দেশে যদি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে তাহলে সেখানে আপনি সেই গণতন্ত্রটাকে দলের অভ্যন্তরে গণতন্ত্রকে চর্চা করা যায়। দলীয় নেতারা বা অনেক সময় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মিটিং থেকে শুরু করে সব ক্ষেত্রে মতামত প্রকাশ করার যে জায়গাটি, সেখানে নেতাকর্মীরা অনেকেই মতামত প্রকাশ করতে পারেন না, এমনকি তাদেরকে সেই নেতার পদ হারানোর এক ধরনের ভয়ও থাকে। এটা একেবারে আমাদের বিএনপির ক্ষেত্রে যদি বলেন এটা অমূলক একটা কথা। আমি তো বিএনপিতে যুক্ত আছি ধরেন 1982 সাল থেকে, এবং সেইখান থেকে তো আসছে। যাক, আমি ওই অতীতের কথায় যাব না, আমি এখনকার কথা বলছি। যে বলা হয় যে বিএনপির বলা হলো যে এখানে মানে নেতা নির্বাচনের যে প্রক্রিয়া কিভাবে হয়। দেখেন, একটা দলের যে গঠনতন্ত্র এখন কিন্তু নির্বাচন কমিশন থেকে সেটা নিবন্ধিত যে ব্যাপার, সেটা নিবন্ধন করতে গেলে গঠনতন্ত্র জমা দেওয়া লাগে। সেই গঠনতন্ত্র গণতান্ত্রিক কিনা বা কতটুক সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা নির্বাচন কমিশন দেখে সেভাবে কিন্তু সেই দলকে আপনার নিবন্ধন প্রদান করে। সেই ক্ষেত্রে আপনি মনে করবেন নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে গঠনতন্ত্র এটা গণতান্ত্রিক বলেই কিন্তু নির্বাচন কমিশন সে ব্যাপারে অনুমোদন দেয়। এখন কার্যক্ষেত্রে যেখানে আপনি মানে এটা আসলে আমরা গণতন্ত্রকে অনুসরণ করি কি না সেটা হলো বড় বিষয়। আপনি বিএনপির ক্ষেত্রে অনেকে অভিযোগ করে যে বিএনপি একক ক্ষমতার অধিকারী হচ্ছে বিএনপির চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসলে কিন্তু বিষয়টা সেরকম নয়। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী যে সংস্থা রয়েছে জাতীয় স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটি কিন্তু দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র কিংবা দলের যে কোনো বিরোধ বা বিভেদ বা কোনো বিষয়ে ব্যাখ্যা দেওয়ার একমাত্র ফোরাম হচ্ছে জাতীয় স্থায়ী কমিটি। হ্যাঁ, জাতীয় স্থায়ী কমিটির মুখপাত্র হিসাবে দলের চেয়ারম্যান সেগুলো কিন্তু মানে বাইরে সেটা প্রকাশ করেন। এমনকি আমাদের দলের চেয়ারম্যানের যে নীতি নির্ধারণী যে বক্তব্যগুলো সেগুলোও কিন্তু আপনার জাতীয় স্থায়ী কমিটিতে এবং কোনো কোনো ক্ষেত্রে বিশেষ বিশেষ উপকমিটি করে সেগুলো থেকে অনুমোদন করিয়ে নেওয়া হয়। এবং সেটা কিন্তু শুধুমাত্র চেয়ারম্যানের একক বক্তব্য না, টোটাল দলের বক্তব্য হিসাবে কিন্তু জাতির সামনে উপস্থাপিত হয় সেগুলো। তা আপনি বলেন যে নির্বাচন, এই যে আমি গতকাল কিন্তু বললাম যে আমাদের দলের ধরেন নরসিংদী জেলা কমিটির একটা নির্বাচন হয়ে গেল গতকালকে, এবং সেই নির্বাচনে একেবারে স্বচ্ছ ব্যালটের মধ্য দিয়ে সেখানে জেলার নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আপনার বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়নে হচ্ছে। এখন সেটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। বিগত 15টা বছর আওয়ামী লীগের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ক্রিয়াশীল যে রাজনৈতিক বিরোধী দলগুলো ছিল তাদের সেখানে আমরা একটা সভা করতে পারি না। সেখানে আমরা কিভাবে নেতা নির্বাচনের জন্য কিভাবে আমরা ভোট নিব? বিএনপির মতো একটা দলে একটা জেলায় যখন নির্বাচন হয় আপনার কয়েকশো আপনার ভোটার থাকে, তাদের একটা বসার জায়গা দিতে হবে, মার্কা দিতে হবে, সে মার্কা দিয়ে তারা ভোট করবে, সেটা নিয়ে প্রচারণা চালাতে হবে। এই প্রক্রিয়াগুলো তখন অনুপস্থিত ছিল। দেশে যদি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে তাহলে সেখানে আপনি সেই গণতন্ত্রটাকে দলের অভ্যন্তরে গণতন্ত্রকে চর্চা করা যায়। আপনি বলা হয় যে বিএনপির মধ্যে কোনো আলোচনা নেই, একেবারেই রং কথা। আমরা তো সাক্ষী, আমরা তো এখনো, আমি সাংগঠনিক সম্পাদক কিছুদিন আগেও ছিলাম, এখন যুগ্ম মহাসচিব, তার আগে আমি সহপ্রচার সম্পাদক ছিলাম, তার আগে আমি সহদপ্তর সম্পাদক ছিলাম, তারও আগে আমি সদস্য ছিলাম। এইসব ফোরামে তো আমার মানে উপস্থিত থাকা বা কাজ করার আমার সুযোগ হয়েছে। তা আমরা তো দেখেছি যে সেখানে মানে সেখানে একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এমনকি দলের যিনি নীতি নির্ধারক তিনিও একটা বক্তব্য হয়তো দিয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল সামগ্রিক বক্তব্যের আলোকে তিনি তার বক্তব্যটা প্রত্যাহার করে নিয়ে সবার যে বক্তব্য সেই আলোকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এই যে অতি সম্প্রতি গত 8-9 মাসের আগেও যেগুলো মিটিং, একটা মিটিংয়ে আমি ছিলাম, এই মুহূর্তে আমার মনে পড়ছে কিন্তু বিষয়টা আমি বলতে পারছি না, সেরকম একটা বিষয়, সেরকম মিটিংও তো এই জিনিসগুলো হয়েছে। দলের সকলের মতামত নিয়ে কিন্তু সেই জিনিসটা হয়েছে। আপনার মনে হয় আমরা যে এক দফা আন্দোলনে গেলাম, এই যে আপনার ধরেন 2023-এর বোধহয় ডিসেম্বর মাসে যে আন্দোলনে আমরা গেলাম, সেটার আগে প্রায় 6 মাস সিরিয়াস মিটিং হয়েছে একেবারে তৃণমূল পর্যায় থেকে উপর পর্যন্ত। এবং একটা পর্যায়ে দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সারা বাংলাদেশের প্রায় 3800 তৃণমূলের নেতার সাথে কথা বলেছেন। 3800। আমি তখন দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক, সেখানে আমি এইসব মিটিংগুলোতে আমার থাকার সুযোগ হয়েছে। সেই মিটিংগুলোতে আপনার মতামত নিয়ে আমাদের কিন্তু সিদ্ধান্ত সেগুলো নিতে হয়েছে। কিংবা এখন যে সাংগঠনিক প্রক্রিয়া সেখানেও কিন্তু আপনার সেই
সবার মতামত নিয়ে হচ্ছে। বলা হচ্ছে যে মনোনয়নের ব্যাপারে, হ্যাঁ দলের চেয়ারম্যানকে সে ক্ষমতা দেওয়া আছে, দলের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তিনি আপনার কোনো কোনো পদে মনোনয়ন দিতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে পরবর্তী যে জাতীয় স্থায়ী কমিটির মিটিং হয় সেই মিটিংয়ে সেটা অনুমোদন করিয়ে নিতে হয়। সেগুলো অনুমোদন হচ্ছে, এটা তো দলীয় গঠনতন্ত্র।